ব্রাজিল কি 2026 সালের বিশ্বকাপে শক্তি হেক্সা জিততে পারবে? এই প্রশ্নটা ফুটবল প্রেমীদের মনে বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। কারণ ব্রাজিল মানে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং প্রতিবারই শিরোপার দাবিদার। 2002 সালের পর থেকে তারা আর বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু তবুও তাদের ট্যালেন্ট ফুরিয়ে যায়নি, বরং সময়ের সাথে সাথে নতুন প্রজন্ম খেলোয়াড়রা উঠে এসেছে যারা ইউরোপের সেরা লিগগুলিতে নিয়মিত পারফরমেন্স করতেছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ব্রুনো গুইমারেসের মতো খেলোয়াড়রা ব্রাজিলের আক্রমণ ও মিডফিল্ডে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে পারে। যদিও নেইমারের ক্যারিয়ারের শেষ ভাগে ইনজুরি ও ফর্ম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে কেমন পারফরমেন্স করতে পারে নেইমার? তবে শুধু ব্যক্তিগত স্কিল দিয়ে আধুনিক ফুটবলে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। টেকনিক্যাল ডিসিপ্লিন, শক্ত ডিফেন্স, মিডফিল্ড কন্ট্রোল এবং ম্যাচ ম্যানেজমেন্টে এখন সমান গুরুত্বপূর্ণ, যেখানে ব্রাজিল অতীতে কিছুটা পিছিয়ে ছিল। 2026 বিশ্বকাপে দল সংখ্যা বাড়বে, ম্যাচ বাড়বে আর প্রতিদ্বন্দ্বিতা হবে আরও কঠিন। কারণ ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি ও স্পেনের মতো দলগুলো এখন অনেক বেশি সংগঠিত ও পরিকল্পিত ফুটবল খেলতেছে। এই পরিস্থিতিতে ব্রাজিলের হেক্সা জেতা নির্ভর করবে সঠিক কোচিং সিদ্ধান্তে, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, ইনজুরি মুক্ত স্কোয়াড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সঠিক সময় সেরা ফর্মে থাকার উপর। তাই বলা যায় ব্রাজিলের 2026 সালে হেক্সা জেতার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু সেটা কোনোভাবেই নিশ্চিত নয়। এটা হবে প্রস্তুতি, বাস্তবতা আর ভাগ্যের সম্মিলিত পরীক্ষার ফল। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে 2026 বিশ্বকাপ জয় করতে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। মেহেদি হাসান ভাই প্রশ্ন করেছেন, রাফিনা কি ইনজুরি থেকে ফিরে এসেছে? ভাই অনেক আগে ফিরে এসেছে। আর আপনাদের কমেন্টগুলো দেখে ভাই অনেক হাসি পায়। হৃদয় দেওয়ান ভাই প্রশ্ন করেছেন, কার্লো আনচেলত্তি কি থাকবেন দলে নাকি ইনজুরিতে? আরেক ভাই আবার কমেন্ট করেছে, কার্লো আনচেলত্তি ইনজুরি কিভাবে হবে? খালেদ ভাই প্রশ্ন করেছেন, সামনে আমরা নেইমারকে চাই, থাকবে ভাই? ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।